তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই আশা করি ভালো আছো। তো তোমাদের হচ্ছে 31/7/2024 তোমাদের হচ্ছে সেকেন্ড রাউন্ড মকশিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে। তো তোমাদের অনেকেরই কোয়ারিজ ছিল, দাদা আমি তো ফার্স্ট রাউন্ডে আমার তো কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, তা আমি কি সেকেন্ড রাউন্ডে রেজাল্ট পাবো বা সেকেন্ড রাউন্ডে কি কোনো কলেজ পেতে পারি? তো দেখো, ফার্স্ট রাউন্ডে কি হয়, তোমাদের এক একটা কলেজে এক এক রকম কাট আপ থাকে। তো ফার্স্ট রাউন্ডে দেখা যাচ্ছে তোমার কাট আপে তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে যদি কাট আপটা মানে তোমার র্যাঙ্কের সাথে খেটে যায়, তাহলে দেখা যায় তুমি ওই কলেজে সিট পেতে পারো। আদারওয়াইজ তোমাকে তুমি যদি ওই কলেজে যদি তোমার কাট আপের সাথে তোমারটা যদি ম্যাচ না খায় বা অতদূর যদি কাট আপ না যায়, তাহলে তুমি দেখাবে তোমার কোনো কলেজ পাওনি। তো এটা চিন্তার কোনো কারণ নেই। অনেকে ভাবছিল দাদা আমার কি আর হবে না, তো এটা বলা ভুল। তো দেখো, যাদের কলেজ আসেন তাদের কি বিষয়, তাদের বিষয়টা হচ্ছে তাদের যে কাট আপ, কলেজের যে কাট আপটা আছে, সেই কাট আপে দেখা যাচ্ছে তার র্যাঙ্ক পর্যন্ত অতদূর যায়নি ফার্স্ট রাউন্ডে, সেটার জন্য তার কোনো কলেজ দেখায়নি। বাট আমি বলবো আশা করা যায় সেকেন্ড রাউন্ডে যে রেজাল্টটা বেরোবে, যাদের অনেকেরই বলছিলে দাদা আমার তো রেজাল্ট ভালো আসেনি বা আমার যা রেজাল্ট তাতে কলেজ আসেনি, তাহলে আমার সেকেন্ড রাউন্ডে আসবে। তো দেখো, যাদের 30K মধ্যে বা 30K আছে, তা দেখা যাচ্ছে এভারেজ যে সকল গভর্নমেন্ট কলেজগুলো আছে মোটামুটি পেয়ে যেতে পারো। তো আশা করা যায় সেকেন্ড রাউন্ডে যাদের ফার্স্ট রাউন্ডে আসেনি, তাদের সেকেন্ড রাউন্ডে কোনো না কোনো কলেজের যে কোনো ডিপার্টমেন্ট দেখাবে। তো দেখো, যাদের ফার্স্ট রাউন্ডে আসেনি, তো তারা যদি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ এনি কলেজ যদি পাও উইথ ডিপার্টমেন্ট, তাহলে সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। আর যদি ভাবো যে না তোমরা মপ আপে বসতে চাও, অবশ্যই মপ আপে বসতে পারো, বাট সেটা খুব রিস্ক হয়ে যায়। তো আমি এটাই সবাইকে বলবো, যদি পারো যাদের সেকেন্ড রাউন্ডে রেজাল্টে কোনো কলেজ মিলে যাবে, অবশ্যই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। তো আমি তোমাদের আবারও বলে দিই, তোমাদের 31/7/24 অর্থাৎ তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। তো যাদের ফার্স্ট রাউন্ডে অ্যালট হয়নি, আশা করা যায় সেকেন্ড রাউন্ডে সিট অ্যালট হয়ে যাবে এবং ব্রাঞ্চও ভালো পেয়ে যেতে পারো। তো কোনো চিন্তার কারণ নেই। এবং রেজাল্ট বেরোনোর পরে তোমাদের তো সঠিক ডকুমেন্টস সেগুলো রেডি করতে হবে। তো আশা করি সবারই রেডি করা আছে, আমি তো ভিডিও আগেই দিয়ে দিয়েছি কী কী ডকুমেন্টস রেডি করতে হবে। তো সবারই রেডি আছে ডকুমেন্টস। তো ডকুমেন্টস রেডি করার পরে এই দেখো, 31 তারিখ থেকে তোমাদের 3 তারিখের মধ্যে যেন ভেরিফিকেশানটা সবার কমপ্লিট হয়ে যায়। তবে চেষ্টা করবে সবসময় এই 3 তারিখটাকে বাদ দিয়ে, মানে অর্থাৎ 1 থেকে 2 তারিখের মধ্যে তোমার ভেরিফিকেশানটাকে কমপ্লিট করতে। কারণ লাস্ট ডেতে কী হয়, এখানে যদি 3 তারিখে তুমি যাচ্ছ, এখানে কোনো যান্ত্রিক বা কোনো সার্ভারে প্রবলেম হয়, তোমার ভেরিফিকেশানে সমস্যা দেখা দিতে পারে। ওটার জন্য তুমি তোমার কাউন্সেলিংয়ের যে প্রসেসটা, ভেরিফিকেশান প্রসেস, সেগুলো খুব তাড়াতাড়ি করে ফেলবে। তো তোমরা বুঝতে পারলে। তো তোমাদের একটা কোশ্চেন ছিল, দাদা আমি তো ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাইনি, তো সেকেন্ড রাউন্ডে কলেজ পাবো কি না? তো যাদের 30K মধ্যে র্যাঙ্ক আছে বা তার থেকে একটু ওপরেও আছে, তারা মিনিমাম কোনো না কোনো কলেজ তো পেয়ে যাবে। এবং দেখা যাচ্ছে ব্রাঞ্চ ভালো না পেতেও পারো, কিন্তু আদারওয়াইজ যাদের হচ্ছে সুবিধা, তো যাদের SC বা ST বা OBC আছো, তারা দেখাচ্ছে ভালো ডিপার্টমেন্ট পেয়ে যেতে পারো। তো এটাই বলার ছিল। তো আজকের ভিডিওটা আর বেশি লেন্থি করব না, তো তোমাদের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের কোনো কমেন্ট থেকে থাকে, অবশ্যই কমেন্ট ডেসক্রিপশান বক্সে করে দেবে, কমেন্ট বক্সে আমি অবশ্যই রেসপন্স করব। তো যাদের সমস্যা হচ্ছে তারা ইমিডিয়েটলি কমেন্ট করো।
যতদূর চেষ্টা করার আমি করে দেবো। তো কালকে রেজাল্ট বেরোনোর পরে তোমাদের সাথে আবার দেখা হবে, এবং কাল দেখা যাক কখন রেজাল্টটা বেরোয়। তো এটাই বলার, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো এখানে আমি শেষ করলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো।